পাঠাবে, টাকা নাই, প্রায় 10 থেকে 15 লাখ টাকা লাগবে। নিজের কিডনি বিক্রি করে দিছে সন্তানের অজান্তে, সন্তানকে না জানাইয়া কিডনি বিক্রি করে তারপর সন্তানকে 30 লাখ টাকা কিডনি বিক্রি করছে। এই 30 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করে তারপর সন্তানকে লন্ডন পাঠাইছে ডক্টরেট করার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। এ হলো মা বাবা। তার একজন শিক্ষায় কি হবে, ডক্টর হবে, একজন এসপি হবে, ডিসি হবে, ইউনো হবে, হ্যাঁ, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু সে দিন শিখতে পারে নাই। কি শিখতে পারে নাই? দিন শিখতে পারে নাই। আমি আমার এলাকার কথা বলি। আমার বরিশালে জেলা সদরে, জেলা স্কুলে যদি কেউ ভর্তি হতে যায় তাহলে ভর্তির পরীক্ষা দিতে হয়। তুমি মনে করো যে জেলা স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হবা, আমি আমার সন্তানকে 5ম শ্রেণীতে ভর্তি করব, তাহলে আমি কি করি, আমার সন্তানকে 5ম শ্রেণীতে 2 বছর রাখি। কয় বছর? 2 বছর। কারণ ওখানে এত কন্টেস্ট হয়, কম হলো 2 থেকে 3 লাখ ছাত্র তারপরে ভর্তি পরীক্ষা দিতে আসে। বিশাল, এখানে চান্স পাওয়া বড় ডিফিকাল্ট, বড় কঠিন ব্যাপার। তো ওখানে একই শ্রেণীতে 2 বছর রেখে তারপরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এত কঠিন বিষয়। ওইখানের যে হেডমাস্টার, তার জন্য, তার সন্তানদের জন্য তো কোঠা আছে, তার তো ভর্তি পরীক্ষা লাগে না। তার 2টা ছেলে। কয়টা? 2টা ছেলে। তো বড় ছেলেটাকে মাদ্রাসায় পড়াইতে ভর্তি করছে। এখন টিচাররা যেখানে এত কন্টেস্ট করে তারপর ভর্তি হতে হয়, তার কোটা থাকতো, তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করছে। এখন স্যাররা জিজ্ঞেস করছে, স্যার একটা কথা জিজ্ঞেস করি, বলো আপনার ছেলেটাকে, বড় ছেলেটা কেন মাদ্রাসায় ভর্তি করলেন? বলতেছে, দেখো মাদ্রাসার ছাত্ররা খুব, ওরা কোয়ালিটি সম্পন্ন হয়, ওরা সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা ওদের মধ্যে খুব বেশি পাওয়া যায়, এবং মাদ্রাসার ছাত্রদের হাতের লেখা ভালো হয়। আমি 2টা জিনিসের জন্য আমার বড় ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছি। নাম্বার 1, ও শিষ্টাচার শিখবে, আর সময়ানুবর্তিতা শিখবে, সময়ের কাজ সময় করা শিখবে, আর হাতের লেখা সুন্দরের জন্য আমি ভর্তি করছি। 2 বছর পর দেখা গেল ছোট ছেলেটা মাদ্রাসায় ভর্তি করছে। এখন টিচাররা তো অবাক, প্রশ্ন করছে, স্যার কেন মাদ্রাসায় ভর্তি করলেন? স্যার সামনে আসুন, আসতে দাও, স্যারকে আসতে দাও। এই পাশে, হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন করছে, কেন আপনার ছোট ছেলেটা মাদ্রাসায় ভর্তি করলেন? শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন বলতেছে যে আমি প্রথম ছেলেটাকে ভর্তি করছিলাম হাতের লেখা সুন্দর করার জন্য, আর ওর সময়ানুবর্তী, নিয়মানুবর্তী শেখানোর জন্য। আমি দেখলাম আমি ওকে মাদ্রাসায় ভর্তি করে ঠকিনি, আমি জিতছি। ও আরবিও পারে, ও ইংরেজিও পারে, ও অঙ্কও পারে, ও সব পারে, ওর হাতের লেখাও সুন্দর। ও আমাকে তাকিদ দেয়। আমি একটা কেজি স্কুল হেডমাস্টার, আমাকেও তাকিদ দেয়, বাবা এটা না এটা, বাবা এটা না এটা। তা আমার মেয়েটাই ক্যাচ করছে যে আমি তো দুনিয়া পাওয়ার জন্য, হাতের লেখা সুন্দর করার জন্য, আর সন্তানটাকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করছিলাম। তার ছোট ছেলেটা ভর্তি করছে আলেম বানানোর জন্য। কি বানানোর জন্য? আলেম বানানোর জন্য। তো এর জন্য আমার একজন ওস্তাদ, বরিশাল BM কলেজের প্রভাষক, উনি মাঝে মাঝে বলতেন যে আমরা 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট চাকরি করি আমি। যে ছোট চাকরি করে সে একজন ডক্টর, একজন অধ্যাপক, একটা কলেজের অধ্যাপক। সে হলো সবচেয়ে ছোট চাকরি করে। তার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে তার ভাই, বড় ভাই, সবাই কান্নাকাটি করছে, কিন্তু বড় ভাই কোনো কান্নাকাটি করে না। কিন্তু কবরস্থ করার পরে বাড়ি এসে প্রচুর পরিমাণে অজোর ধারায় কান্না শুরু করছে। সবাই প্রশ্ন করছে, ভাই আপনি কেন কাঁদেন? উনি জবাব দিল যে আমার বাবা একজন উপযুক্ত বাবা ছিল, এবং সে বাবা হিসেবে সর্বোচ্চ দায়িত্ব সে পালন করছে। আমরা আজকে 7 ভাইকে শুধু প্রতিষ্ঠিত করায় নাই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পৌঁছে দিয়ে তারপর বাবা ইন্তেকাল করছে। কিন্তু আজকে জানাজা নামাজে দাঁড়িয়ে একটা চিন্তা করলাম যে বাবা তো সর্বোচ্চ ত্যাগ আমাদের জন্য করলো, সর্বোচ্চ স্যাক্রিফাইস আমাদের জন্য করলো, সর্বোচ্চ পদে পদান্বিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার বাবা করছে। কিন্তু আজকে বাবার জানাজা নামাজে দাঁড়িয়ে আমি সন্তান হিসাবে বাবার জানাজা নামাজের দোয়াটুকু পড়তে পারি না। তা আমি চিন্তা করলাম, বাবা আমাদেরকে কি দিল আর বাবা কি পাবে? বাবা আমাদের কি দিল আর বাবা কবরে গিয়ে কি পাবে? বুঝতে পারছো? 7টি সন্তান, কেউ SP, কেউ DC, কেউ পুলিশ অফিসার, কেউ আর্মি অফিসার, কেউ অধ্যাপক, কেউ লেকচারার, কেউ প্রিন্সিপাল, সবাই স্ব জায়গায় সুপ্রতিষ্ঠিত, কিন্তু দিন শিক্ষা কাউকে দিতে পারে না।
শেষ পর্যন্ত কিন্তু তাদের সবার চিন্তা উন্মোচন হয়েছে, তাদের চিন্তা চেতনা, তাদের হৃদয়ের দ্বার উন্মোচন হয়েছে যে না, যত শিক্ষায় শিক্ষিত হোক না কেন, কিন্তু এই শিক্ষার কিছুই আমার আমল নামায় পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে দিনদারিতা পয়দা না হবে। দিনই শিক্ষার ঐশী জ্ঞানে আমার কলিজাটা, আমার অন্তরটা, আমার কল্পটা আলোয় আলোকিত না হবে, ঠিক না? এর জন্য তোমাদের মা বাবারা সবচেয়ে ভাগ্যবান মা বাবা। এই যুগ সন্ধিক্ষণে যে সময় দুনিয়ার প্রতিযোগিতা চলছে, দুনিয়া লাভের প্রতিযোগিতা, দুনিয়া অর্জনের প্রতিযোগিতা, কে কত টাকার মালিক হবে, কে কত বাড়ির মালিক হবে, কে কত সম্পদের মালিক হবে, কে কত ইজ্জতের মালিক হবে, এই প্রতিযোগিতা যখন, এই নোংরা প্রতিযোগিতা বিশ্বব্যাপী সমস্ত মানুষ, কি আলেম ওলামা, কি জেনারেল শিক্ষিত, কি অ্যারাবিক শিক্ষিত, সব মানুষের মধ্যে আজকে দুনিয়াদারি, শুধু দুনিয়া দুনিয়া। আর এই যুগ সন্ধিক্ষণে আজকে তোমাদের মা বাবা উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের মা বাবা তোমাদেরকে হক্কানি আলেম করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়েছে, ঠিক না? তোমরা তোমাদের মর্যাদা যদি তোমরা জানতে, তাহলে তোমাদের স্তরটা যদি তোমরা বুঝতে পারতে, তাহলে তোমরা তোমাদের নিজের কাছেও অনেক গর্ববোধ মনে করতে। ছোট্ট একটা কথা বলি, হাদিস পরে বলছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহর নাম শুনছো না সবাই? খারাপ ছাত্র ছিল ক্লাসে, খুব গরিব ছিল। তো উনি যখন ক্লাসে আসতেন তো পথে বরফ পড়ে যেত শীতকালে, জুতা তো থাকতো না, তা প্রচণ্ড বরফ পড়ার কারণে উনি প্রায় 3-4 দিন ক্লাসে আসতে পারে নাই। মনে রাখবা, যে ছাত্র খারাপ হোক কিন্তু মুআদ্দাব, ওস্তাদরা ওই ছাত্রকে খুব বেশি ভালোবাসে, ওস্তাদের কথা শুনে নিয়মানুবর্তী অনুযায়ী চলে। সে ভালো হওয়ার দরকার নাই, ভালো ছাত্র হওয়ার দরকার নাই, সে জীবনে অনেক ভালো কিছু করতে পারবে, এইটা মনে রাখবা। তো ওস্তাদ দেখলেন যে গাজ্জালী আসছে না, 2-3 দিন পর আসছে, খুব বিচারের সম্মুখীন হয়েছে। কায়দা দিছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আসলে এই বরফের তীব্র শীতে আমি বের হতে পারি না। কেন? আমার জুতা নাই, কি নাই, খালি পায়ে বরফের উপর দিয়ে পাড়া দিয়ে মাদ্রাসায় আসবো, আমি পারছি না। ওস্তাদ কেঁদে দিলেন। আগের জমানায় কাপুরের জুতা পরতো। কিসের জুতা? কাপুরের জুতা পেঁচিয়ে পড়তো। ওস্তাদ একজোড়া জুতা দিয়েছেন যে এই জুতাটা পরে আগামী দিন থেকে তুমি মাদ্রাসায় আসবা। কি করবা? আগামী দিন থেকে এই জুতাটা পরেই তুমি মাদ্রাসায় আসবা। তো ওস্তাদ তো মাদ্রাসা আসার জন্য দিছে, দেখা গেছে সে 3 দিনও মাদ্রাসা আসে না। ওস্তাদ তো খুব বেশি রাগ হয়ে গেছে, তাহলে তো এই ছেলেটা তো বাটপার, আসলে মিথ্যে কথা বলছে, ওস্তাদের ধারণা হয়ে গেছে। তো 3 দিন পরে আসার পরে দেখছে যে খালি পায়। ওস্তাদ তো আরো তেলো বেগুনে জ্বলে গেলেন যে তোমাকে মাদ্রাসার জন্য বন্ধ না দাও, এর জন্য তোমাকে কি করছি, জুতা দিছি, তুমি তো জুতা পাই দাও নাই, 3 দিন আসো না, এখন আবার খালি পায়। মারপিট করলেন। এখন প্রশ্ন করছে জুতা কি করছো? কেঁদে দিছে। বলছে হুজুর বেয়াদবি মাপ চাই। গোস্তাকি মাফ করবেন, একটা কথা বলতাম। বলো। আমি আপনার জুতা নিয়ে যখন বাড়িতে গেলাম তখন আমি চিন্তা করলাম যে জুতা আমার ওস্তাদ পায়ে দিয়েছে। কে পায়ে দিয়েছে? যে জুতা আমার ওস্তাদ ব্যবহার করেছে, ওস্তাদ পায়ে দিয়েছে, সে জুতা আমার ছাত্র পক্ষে কোনো দিনও সম্ভব নয় সেই জুতা আমার পায়ে লাগানো। তা আমি চিন্তা করলাম এই ওস্তাদের ব্যবহারের জুতাটা আমি কোথায় রাখতে পারি। আমি চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে ওস্তাদের পায়ের জুতাটা দিয়ে আমি যদি টুপি বানিয়ে আমার মাথায় রাখি তাহলে ওস্তাদকে যথোপযুক্ত সম্মান আমার দেওয়া হবে। তা আমি চিন্তা করলাম, চিন্তা অনুযায়ী কাজ। আমি জুতা ধুইলাম, তারপরে গরম পানিতে দিলাম, গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে তারপর টুপি বানিয়ে সেই জুতা থেকে টুপি বানিয়ে আজকে মাথায় দিয়ে মাদ্রাসায় আসছি। দোয়া কি আর করা লাগে? দোয়া আর করতে হয়? ওস্তাদ সজোরে কেঁদে দিয়ে বুকে জড়িয়ে দিয়ে একটা কথা বলছিলেন, ওস্তাদকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা বলে তুমি সম্মান করে ওস্তাদের জুতা তুমি মাথায় দিয়ে সম্মান দেখিয়েছো, বিশ্ববাসী তোমাকে সম্মান ইজ্জতের সাথে কিয়ামত পর্যন্ত মাথায় রাখবে। কোথায় রাখবে? 1000 বছর ওভার হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ইন্তেকাল করছেন। কত বছর? 1000 বছর। কি ইসলামী শিক্ষিত হোক অথবা জেনারেল শিক্ষিত হোক, যে মুসলমান কিন্তু ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনে না এমন মুসলমান পৃথিবীতে খুঁজে কম পাওয়া যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির জন্মদিন থেকে মৃত্যুদিন পর্যন্ত দৈনিক তার গড়ে কিতাব লেখার সংখ্যা হলো 55 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? অথচ 12 বছর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ একাধারে 12 বছর মোরাকাবায় ছিলেন, কারোর সাথে কথা বলে নাই, কারোর সাথে না দেখা করছে না কথা বলছে। একাধারে মসজিদে 12 বছর মোরাকাবার হালতে ছিলেন।
সম্ভব কিভাবে হয়েছে? এর জন্য আল্লাহর হাবিব বলছেন রিদাত তালিবিল ইলমি লিআজনিহাতিহা, একজন সত্যিকারে তালিবুল ইলম, যে একজন সত্যিকারে ইলমে ওহির জ্ঞানে আলোয় আলোকিত হয়েছে, তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সুন্নতের তাবেদারি আছে। আল্লাহর হাবিব বলেছেন ওই তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই রাস্তায় হেঁটে যাওয়ার জন্য বেহেশতি ফেরেশতারা তার জন্য পর বিছিয়ে দিবে। রিদাত তালিবিল ইলমি লিআজনিহাতিহা, একজন তালিবুল ইলমের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে বেহেশতের পাখনা অর্থাৎ ফেরেশতারা রহমতের পাখনা বিছিয়ে দেয়। তোমরা দেখেছো না, অনেক এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা চিফ হুইপ আসলে লাল গালিচা দিয়ে তাদেরকে বরণ করা হয়, জুতো পায়ে দিয়ে, গাড়িটাও তাদের লাল গালিচা দিয়ে আসে। একজন তালিবুল ইলমের জন্য কিন্তু ফেরেশতারা এরকম লাল গালিচা বিছিয়ে দেয়। তোমরা আমাদের চোখটাই আমরা দেখি না। এজন্য আল্লাহর হাবিব বলছেন একজন তালিবুল ইলমের মর্যাদা কি জানো? কবরের পাশ দিয়ে শুধু হেঁটে যাবে, 40 দিনের কবরে আযাব মাফ। একজন তালিবুল ইলমের মর্যাদা কি জানো? একজন তালিবুল ইলমের জন্য নদী গর্ভের মাছ ইয়াস্তাগফির লাকুম ফি জাওফিল মায়ে, নদী গর্ভের মাছ পর্যন্ত তার গুনাহ মাফের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত তার গুনাহ মাফের জন্য দোয়া করে। বুঝতে পারছো? বুঝে আসছে? তোমরা কি বুঝো? এবার মাছ পর্যন্ত তোমাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, ফেরেশতারা পর বিছিয়ে দেয়, কবরে আযাব মাফ হয়, চোখের পানি ফেললে গাল বহবার আগে তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ, তোমাদের দোয়া কবুল। সুবহানাল্লাহ। এটা হলো তোমাদের ইজ্জত, তোমাদের মর্যাদা। আজকে আব্দুল্লাহ মা বাবা বড় ভাগ্যবান। কিয়ামতের দিবসে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন একজন হক্কানি আলেমের পিতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন মুসিবতের দিনে নূরের টুপি পরিয়ে দিবেন। কি পরবেন? সব মানুষগুলো অবাক হবে আর ঈর্ষান্বিত হয়ে বলবে আল্লাহ এই ব্যক্তি কি নবী নাকি? কি বলবে? এই ব্যক্তি কি নবী নাকি? আল্লাহ বলবেন না, এর নবী না, এর সন্তান একজন আলেম। এর সন্তান কি? একজন আলেম। তাহলে মা কি ঠকে যাবে? মা কি ঠকবে? মা আরো জিতবে না? আল্লাহর হাবিব বলছেন মাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রাজার সিংহাসন দেবেন, অন্য সিংহাসন, যার কোটি কোটি মানুষের সামনে সবার উঁচু থাকবে মা, একজন হক্কানি আলেমের মা। একজন পবিত্র কোরআন কারীমের হাফেজ 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। আল্লাহ সেই অধিকার, সেই শক্তি, সামর্থ্য একজন হাফেজকে দিবেন। আল্লাহর হাবিব বলছেন যে পবিত্র কোরআন তেলাওয়াত করে হালাল হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত। এই হলো আলেম। বুঝতে পারছো? সুতরাং সবচেয়ে পৃথিবীর মধ্যে ওই সন্তানই ভাগ্যবান, ওই পিতামাতাই ভাগ্যবান যে পিতামাতার সন্তানটা হক্কানি আলেম। তুমি মনে করো একজন এখানে যদি এমপি আসে, মন্ত্রী আসে অথবা প্রধানমন্ত্রী আসে, তাদেরকে কি হাদিয়া দেয়? হাদিয়া দিয়ে আনতে হয়? তারা সরকারিভাবে একটা রুল দেয়, প্রজ্ঞাপন জারি করে, একটা দেয়, অর্থাৎ দিন তারিখ ঠিক করে, নির্দেশনা দেয়, এরপরে সকল অফিসারদেরকে সকল মহলে নোটিশ দিয়ে দেয়, তারপর তারা তাদের জন্য অ্যারেস্ট করে। সেই অ্যারেস্ট করে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দিয়ে, তোমার আমার টাকা দিয়ে তাদের সংবর্ধনার জন্য অ্যারেস্ট করে, তোমার আমার টাকা দিয়ে। এইবার প্রধানমন্ত্রী এসে কি করে? প্রধানমন্ত্রী এসে তাকে কেউ কিছু দেয়, তার থেকে মানুষ নেয়, ঠিক কিনা? আর একজন আলেমের কথা চিন্তা করো, তুমি যদি একজন যুগশ্রেষ্ঠ আলেম হতে পারো, বাংলাদেশের পতিত যশা বড় বড় খ্যাতিমান মানুষগুলো তোমার কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে। ধরো তুমি একজন বড় পতিত যশা একজন বক্তা হয়েছো, তোমার আলোচনা মানুষ শুনতে চায়। তুমি একটা ধরো তুমি সেই লক্ষ্মীপুরে প্রোগ্রামে গেছো, একটা প্রোগ্রাম, আগামী দিন তোমার প্রোগ্রাম, আজকে এখনো তুমি ঢাকা, অথবা কালকে সকালে 2টার পরে তুমি ঢাকা আছো, 12টার পরও ঢাকা আছো তোমার কাজে, তুমি রওনা দিয়েছো, বলছো যে রওনা দিছি, মাহফিল তো শুরু হয়ে গেছে, দেখবা 3টা বাজে গেছে, তারপরও হাজার হাজার লাখ লাখ মানুষ তোমার অপেক্ষায় বসে আছে। টাকা দিয়ে হয়েছে? কি দিয়ে? এটা কিসের মর্যাদা? এটা কোরআনের মর্যাদা। শুধু তোমার মধ্যে ঐশী জ্ঞান আছে, কোরআনের আলো আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার দিকে তাকিয়ে আছে, তোমার অপেক্ষায় আছে, তোমার কথা শুনবে, তোমার কাছে একটু দোয়া চাইবে।
একজন পিতা একজন মাতা কত বড় ভাগ্যবান, ওই সন্তানের মা বাবা তার সন্তান হক্কানি হাফেজ, একজন হক্কানি আলেম, লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ইক্তেদা করে, নামাজ পড়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কাছে দোয়া চায়। এর চেয়ে পৃথিবীতে ভাগ্যবান পিতা মাতা আর হতে পারে না। সুতরাং আজকে মনে রাখবা যে আজকে আব্দুল্লাহ এত ছোট মানুষ যে হাত দিয়ে ঠিক মতো খেতেও পারে না, বাথরুমে গেলে বাথরুমের লাইটটা সে জ্বালাতে পারে না, অর্থাৎ হাতে সে পায় না। প্রত্যেকবার সে কি করতে হয়, আমি বারবার এইটা শুধু তাকাই, আমি বাহিরে যেথায় যাই আমার এই কথাটা আমার শুধু আমার মাথায় নাড়া দেয়। এমন কোনো আলোচনা নাই যেখানে এই কথাটা আমার বলা হয় না যে নিজের হাতে সুইচটা পায় না, লাভ দিয়ে তারপর সুইচটা জ্বালায়। এই ছেলেটা মাদ্রাসায় থাকে, তার মা বাবাকে কত ত্যাগ করতে হয়েছে, কতটুকু ত্যাগ করতে হয়েছে। সন্তান তো একটা, আটটুকু সন্তান নাই, কতটুকু ত্যাগ করতে হয়েছে একজন মা বাবাকে। যার মা বাবা যত ত্যাগ করতে পারবে, যার মা বাবা তার সন্তানকে তার থেকে আলাদা করে একটা দিনদারি সত্যিকারে দিনই পরিবেশে রাখতে পারবে, ওই মা বাবা শ্রেষ্ঠ মা বাবা, ওই মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা। যার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য একটা দিনই প্রতিষ্ঠানে ফেলে দেয়, যে কোনো প্রতিষ্ঠানে না, একটা সত্যিকার আদর্শিক প্রতিষ্ঠানে। আজকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তোমাদের পিতা মাতাদেরকে অনেক অভিবাদন জানাই যে তোমাদের পিতা মাতারা অনেক ভালো মানুষ, তাদের জন্য অবারিত রহমত নাজিল হোক আল্লাহ তাআলার তরফ থেকে, এবং অন্তর থেকে সব সময় তোমাদের পিতামাতার জন্য বিশেষ করে দোয়া আসে যে কত উত্তম না সিদ্ধান্ত নিয়েছে তারা, তোমাদেরকে হক্কানি আলেম তৈরি করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে, ভর্তি করেছে, কত কষ্ট করে। আমাদের প্রতিষ্ঠান তো উপরে, এই 6 তলা 7 তলা উঠতে নামতে কত কষ্ট, তারপর কষ্টকে কষ্ট মনে করে না। 2 বার 3 বার, কত অভিভাবক 4 বারও আসে, 5 বারও আসে। আমি অবাক হই যে কতটুকু ত্যাগ করতে পারলে, কতটুকু ত্যাগের ইচ্ছা শক্তি থাকলে 3-4 বার তারা উপস্থিত হতে পারে। সুতরাং আজকে আর কথা বাড়াবো না, অনেক কথাই বলে ফেললাম। আব্দুল্লাহর জন্য সবাই অন্তর খুলে দোয়া করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ওর জেহেন জাকাত আরো বাড়িয়ে দেয়, ওর ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, শয়তানের তামাম ওয়াসওয়াসা থেকে আল্লাহ যেন ওকে হেফাজত করে, এবং ও 1 বছরের মধ্যে যেন একজন পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হতে পারে। ও যেন যুগ শ্রেষ্ঠ একজন হক্কানি আলেম, হাফেজে কোরআন এবং যুগ শ্রেষ্ঠ একজন খতিবে মিল্লাত হতে পারে। দোয়া করবা সবার জন্য। এই দোয়া শুধু আব্দুল্লাহর জন্য না, এই দোয়া তোমাদের সবার জন্য, সবার জন্য তোমাদের জন্য দোয়া। আমরা সব সময় দোয়া করি, তোমাদের মা বাবার কাছে সব সময় দোয়া চাইবে। যখন তুমি ঘর থেকে বেরিয়ে আসবে, মা বাবাকে সালাম দিবে, কদমবুচি করবে, একটু টুপিটা উঠিয়ে বলবে আব্বু একটু ফু দিয়ে দাও, আম্মু একটু দোয়া করে দাও। দেখবা তোমার মা বাবার আর তোমার আর জীবনে কোনো পিছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনেই চলবা। শুধু মা বাবা যদি একটু চোখের পানি ফেলে একটা ফু দেয় তোমার মাথায়, তোমার ভাগ্য খুলে যাবে। এই জন্য মা বাবার প্রতি বেশি দোয়া চাইবা, বেশি বেশি তাদের জন্য দোয়া করবা। মনে রাখবা বাবা আমাকে কখনোই কষ্ট দেবা না, কখনোই কষ্ট দেয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে আকবারুল কাবায়ের শাতরুল উম্মাহাত, বুখারীর হাদিস, এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মা বাবাকে গালি দেয়া, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, মা বাবার সাথে কটু বাক্য করা, মা বাবাকে কষ্ট দেওয়া। এর চেয়ে পৃথিবীতে বড় কবিরা গুনাহ, আল্লাহর হাবিব বলছেন, এর চেয়ে পৃথিবীতে বড় কবিরা গুনাহ আর কিছুই হতে পারে না, যে সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়। ফালা তাকুল্লাহুমা উফিন, সাবধান সাবধান। শুধু মুখ থেকে এটুকু না, তুমি আচরণ করবে, মা শুধু বাবা শুধু অন্তরে একটু ব্যথা পাবে, আমল নামা সব বরবাদ, জীবন বরবাদ। আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সাহাবীরা বিনি হিসেবে জান্নাতি। সেই সাহাবী শুধু বিবাহ করার পরে মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, মায়ের চেয়ে স্ত্রীকে একটু বেশি প্রাধান্য দিতেন। মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই, মৃত্যুর সময় কি হয় নাই? কালেমা নসিব হয় না। আল্লাহ রসুল বললেন, জ্বালিয়ে দাও আলকামাকে, তার মা যদি ক্ষমা না করে আমি দুনিয়ার আগুনে তাকে জ্বালিয়ে ভস্ম করে দেব, কেন জাহান্নামের আগুনে সে জ্বলতে পারবে না। কাঠ আনা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মা এসে জড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিছি, আপনি মাফ করে দেন।
আল্লাহ নবী স্বয়ং আল্লাহ রসুল উপস্থিত, কালেমার তালকিন দিচ্ছেন, কালেমা নসিব হচ্ছে না, রসুল উপস্থিত, মা ক্ষমা করে নাই, কালেমা নসিব হয়। মা ক্ষমা করছেন, সাথে সাথে কালেমা নসিব হয়েছে, শাহাদাতের মউতটা নসিব হয়েছে। সুতরাং মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে? মা বাবার কথা, যে কথাটা বলে এর দ্বিরুক্তি হবে না, আব্বু এইটা করবো না, এইটা আব্বু এইটা না, এইটা না, মা যেটা বলেছেন, বাবা যেটা বলেছেন, ওইটাই 100, ওইটাই শুনতে হবে, ওইটাই মানতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, সবাই বলো আমিন। আরো জোরে বলো না আমিন। আজকে আব্দুল্লাহর জন্য আমরা খাস ভাবে দোয়া করব। আব্দুল্লাহ কই একটু দেখি তো। আব্দুল্লাহ একটু দাঁড়াও, আব্বা চিনে নাই জানেন, দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওদিক ফিরে সালাম দাও আব্বা, এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো। সালাম দাও, সালাম দাও। السلام عليكم ورحمة الله وبركاته. ওদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? কই আসো? আমার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল্লাহ। আব্বা হাত রাখো, ডান হাত রাখো, ডান হাত। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا بالخير. علينا بالخير. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على اللهم صل على سيدنا محمد محمد النبي النبي الأمي أمه وآله وسلم. وعليه وسلم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. آمين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. الذين يؤمنون بالغيب. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. بالغيب ويقيمون الصلاة. ويقيمون الصلاة. ويقيمون الصلاة. ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما
ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون صدق الله العظيم صدق الله العظيم হুজুর আপনি একটু সামনে স্যার Come on. Dari salam Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Abu Zulfi salam doa. Tadi mesti korban,